কৃষ্ণের প্রতি যদি প্রেম আসে তবেই না হবে। ভালোবাসা ছাড়া কি ভগবানকে পাওয়া যায়? ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না, কাউকেই পাওয়া যায় না, তো ভগবান দূরের কথা। দেখবেন ভালোবেসে ভগবানের পথে চলে গেলে ভগবান উপর থেকে তোমায় জড়িয়ে ধরার জন্য ছুটে আসবে। ওই জন্যে ভালোবাসাটা বড় দরকার। কিন্তু আমাদের এখনকার দিনের ভালোবাসা তো ভীষণভাবে স্বার্থপর। যতক্ষণ স্বার্থ আপনার ফুরাচ্ছে ততক্ষণ তোমার ভালোবাসাটা রয়েছে, যেই স্বার্থ শেষ অমনি ভালোবাসাও শেষ। এই ভালোবাসাটার নাম হচ্ছে কাম। শাস্ত্রে বলেছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা করবেন সবই কাম অন্তর্গত। আর আমার কৃষ্ণকে সুখী করার জন্য, কৃষ্ণকে ভালোবেসে আপনি যা করবেন সেটা হলো প্রেম। আর কৃষ্ণের প্রেমের মধ্যে কৃষ্ণকে ভালোবাসতে গেলে নিজের কিছু লাভ হবে এইটা মনে করলে চলবে না। নিজের লাভের জন্য কৃষ্ণকে ভালোবাসা নয়, কৃষ্ণকে সুখী করার জন্য কৃষ্ণকে ভালোবাসা। খুব গভীর কথা বলছি বাবা, ভালো করে ভেবে দেখবেন, ভালো করে শুনে দেখবেন। মানলীলা শুনেছেন তো? রাধারানীর মান, রাধারানীর মানের মধ্যে রাধারানী কৃষ্ণের প্রতি খুব রেগে গেছেন। কেন চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়েছে এজন্য নয়। তোমরা দর্শনটা বুঝতে ভুল করো। তোমরা সবাই সাধারণ দৃষ্টিতে জানো যে নায়ক একটা অন্য নায়িকার বাড়িতে কাটিয়েছে, তাই মেন নায়িকা রেগে গেছে। এইটা আমরা জানি, এটা আমরা শুনে এসছি। আসল দর্শন সেটা নয়। চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে রাধারানীর রাগ নয়। রাধারানীর রাগ হচ্ছে এই কারণে যে গোবিন্দের জন্য আমি কত ভালো ভালো সেবার বস্তু তৈরি করে রাখলাম নিজে হাতে সাজিয়ে, গোবিন্দ একটুও গ্রহণ করলেন না। এইটাই রাগ, যে গোবিন্দের জন্য কুঞ্জটা সাজিয়েছি গোবিন্দ দেখলেন না, গোবিন্দের জন্য পানটা সাজিয়েছি গোবিন্দ খেলেন না, গোবিন্দের জন্য সোনার ঘড়িতে জল রেখেছি গোবিন্দ পা ধুলেন না, গোবিন্দের জন্য সুন্দর মালতী ফুলের মালা তৈরি করেছি গোবিন্দ পরলেন না। রাধারানী যা কিছু করেছেন কি কৃষ্ণের জন্য করেছেন, গোবিন্দের জন্য করেছেন। আর আমরা জগতে কি করি? যা কিছু করি আমি সুখী হওয়ার জন্য করি, কৃষ্ণ সুখী হওয়ার জন্য করি না। তাই আমরা কামী ভক্ত আর রাধারানী প্রেমী ভক্ত। ওই জন্যেই রাধারানীর নাম খোদাই করে লেখা হয়ে গেছে, স্বর্ণাক্ষরে স্ট্যাম্প পড়ে গেছে যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। আপনি হতে পারেননি কেন? আপনার প্রেমটা স্বার্থযুক্ত প্রেম। মন্দিরে গিয়েছেন, মাথা ঠুকেছেন আর গোবিন্দের কাছে শুধু বলেছেন জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ধন দাও, সম্পত্তি দাও। জীবনে বলেননি হে গোবিন্দ তোমার জন্য একটা লাড্ডু নিয়ে এসেছি, তুমি আমার হাত থেকে লাড্ডুটা খাবে? বলেছেন? বলেননি। রামকৃষ্ণ ঠাকুর না জানে মন্ত্র, না জানে কালী ঠাকুরের ধ্যান, না কিচ্ছু জানেন না, না শাস্ত্র পড়েছে, না পড়াশোনা করেছে, কিচ্ছু করেনি। কিন্তু এক থালা ভাত নিয়ে গিয়ে ওই মার মূর্তির সামনে, মা মনে করে, মূর্তি মনে নয়, মা মনে করে ভাতের দলাটা মার মুখের কাছে ঠেকিয়েছে, মা খা, তুই না খেলে আমি খাবো কি করে? আগে মাকে খাইয়েছে তারপরে নিজে খেয়েছে। তাই সেই মার সঙ্গে প্রেম করেছে, মাকে ভালোবেসেছে। তোমরা তো কালী ঠাকুরের মন্দিরে গেলে শুধু ছেলের জন্য একটা চাকরি চাও আর মেয়ের জন্য একটা ভালো জামাই চাও। তোমরা কখনো পারবে রামকৃষ্ণ ঠাকুরের মতো ভালোবাসতে? যেদিন পারবে সেদিন তোমারও নাম এই জগতে খোদাই করে লেখা হবে। আগে করো তো, না করলে হবে না। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আর কৃষ্ণ এমন এক ভগবান, তাকে আজ পর্যন্ত যে ভালোবেসেছে সে সারা জীবন চোখের জলে কেঁদেই গেছে, আনন্দ কিছু পায়নি। সেই মানসিকতা তোমাদের যদি থাকে যে কৃষ্ণকে ভালোবেসে আমি সারা জীবন কাঁদতে রাজি আছি, তাহলেই কৃষ্ণকে ভালোবাসো, নইলে ওই নাটক করে কৃষ্ণকে ভালোবাসতে হবে না তোমার। বেশিরভাগ আমরা নাটক করে কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ ভালোবাসি, ধুর কিচ্ছু ভালোবাসে না, শুধু নিজেকেই ভালোবাসে। কৃষ্ণকে ভালোবাসতে গেলে সারা জীবন কাঁদতে হবে চোখের জলে, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। যদি কাঁদার মতো মানসিক প্রস্তুতি থাকে তাহলে ভালোবাসুন।
ভালোবাসা এত সোজা নয়, ভালোবাসা অনেক কঠিন জিনিস। ওই জন্যই মহাপ্রভু বলে গেছে পঞ্চম পুরুষার্থ প্রেম, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটার থেকেও আরো কঠিন প্রেম। প্রেম সবার দ্বারা হবে না, যার দ্বারা হয়ে যাবে সে লোহা থেকে সোনা হয়ে যাবে। যে একবার পেয়ে যাবে সে ওই পাথর থেকে হিরে হয়ে যাবে। যে একবার পেয়ে যাবে জলের বিন্দু থেকে গঙ্গা নদী হয়ে যাবে। তবেই সে প্রেম পাবে, তবেই সে প্রেমী ভক্ত হবে। সখী ভাবনা কাহারে বলে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন ভালোবাসা কি। যদি বলেন তাহলে 2 লাইন শোনাই, নইলে গিয়ে লাভ কি? গাইবো নাকি? 2 লাইন গাই, হ্যাঁ, বেশি গাইবো না। হ্যাঁ, পুরোটা গাইবো? দেখো বাঙালিরা খেতে পেলেই শুতে চায়। 2 লাইন গাইছি বলে পুরোটা গাও। এই কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু গান নিয়েই লোকে পড়েছে, গানের দর্শন নিয়ে কেউ পড়েনি। রবীন্দ্রনাথের গানের দর্শন বুঝতে গেলে গুরুচরণে বসে একটু দীক্ষা নিতে হয়, ভাবতে হয়, 50 বার গানটা পড়তে হয়, গানটা 500 বার পড়ে ভাবটা উপলব্ধি করতে হয়। ভাবকে উপলব্ধি করে না, শুধু সুর তাল নিয়েই পাগল হয়ে আছে। ভাবটা দেখুন, দর্শনটা, ভেতরের দর্শনটা চিন্তা করুন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। মার্ক করুন, যাতনাময়। সে কি কেবলি চোখের জল, চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে, এমন দুঃখের আশ। হাইলাইট করেছে। গান তো সবাই গেয়ে যাচ্ছে, আহ কি ভালো গানটা গাইলে গো। গানের মানে জিজ্ঞেস করুন, জীবনে পারবে না। এত সোজা গানের দর্শন উপলব্ধি করা। মার্ক করছি, দেখুন ভালো করে শুনুন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সব কটাই কোশ্চেন মার্ক, সব কটাই কোশ্চেন মার্ক। দেখুন, যাতনা কাহারে বলে, কাকে বলছে, সব কটা কোশ্চেন মার্ক। এইবার সলিউশনে আসছে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। হাইলাইট, যাতনাময়। কৃষ্ণকে যে ভালোবেসেছে সারা জীবন জ্বলেছে, আর শুদ্ধ ভালোবাসা যে করেছে সারা জীবন চোখের জলে কাঁদতে হয়েছে। আপনি দেখুন, রাধা কৃষ্ণ থেকে শুরু করে, লায়লা মজনু থেকে শুরু করে, রোমিও জুলিয়েট থেকে শুরু করে, যারা সঠিক ভালোবেসেছে, রামীচণ্ডী দাস থেকে শুরু করে, জয়দেব পদ্মাবতী থেকে শুরু করে, বিল্লমঙ্গল চিন্তামণির থেকে শুরু করে, যারা যারা প্রকৃত ভালোবেসেছে সারা জীবন তারা যন্ত্রণাই পেয়েছে। ভালোবেসে রাজার হালে সুখী আছে খুব কম। সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, চোখের জল, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। সে কি কেবলই দুঃখের শ্বাস, সারা জীবন সারা দুঃখই পেয়ে গেছে। লোকে তবে করে কি সুখের তরে, এমন দুঃখের আশ। আশ মানে কি, বাসনা। সারা জীবন কষ্ট পাচ্ছে তবুও তাকে ভালোবাসছে, একমাত্র তার জন্য, চিন্তা ভাবনার কোনো বিরাম নাই। এটাই হচ্ছে প্রকৃত শুদ্ধ ভালোবাসা। এর থেকে বড় ভালোবাসা হতেই পারে না। কৃষ্ণ মথুরায় চলে গেছে রাধারানীকে ছেড়ে, একদিন দুদিন নয়, 100 বছর টানা কেঁদেছে রাধারানী। কিন্তু এই 100 বছরে কৃষ্ণ চলে গেছে বলে রাধারানী কি অন্য নায়কের সঙ্গে ঘুরেছে? প্রতি পলে পলে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে রাধারানী কার কথা চিন্তা করেছে? সারা জীবন কৃষ্ণের কথা চিন্তা করেছে। পারবে ওই ভালোবাসা বাঁচতে? পারবে না। তাই তোমাদের নাম লেখা হবে না, রাধারানীর নাম লেখা হয়ে গেছে। এত কষ্ট পাচ্ছে তবুও দুঃখের আশ, ওই দুঃখের আশটা তবু সে করছে, তবু সে ভালোবাসবে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন
সকলি বিমল, আমার চোখে তো সকলি শোভন। আরে বলে সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কে বলি যাতনা ময়, সে কি কে বলি যাতনা ময়, সে কি কে বলি যাতনা ময়। রবি ঠাকুরের গান। এসব দর্শন বুঝতে গেলে শিক্ষিত হতে হয় একটু। সংকীর্ণ মানসিকতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝা যায় না। সংকীর্ণ মানসিকতা দিয়ে তার প্রেমকে উপলব্ধি করতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সূর্যের কিরণের মতো, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তাকে গীতবিতান, স্বরবিতান আর তালবাদ্যের মধ্যে, শুধু যন্ত্রের মধ্যে বন্দি করে রাখলে চলে না। তাকে উদারভাবে দেখতে হয়। তাকে উদারভাবে দেখলে যে যেভাবে দেখবে সে সেভাবে দর্শন পাবে। সেই প্রেম আমাদেরকে দিয়েছেন এই নদিয়ার ছেলে, তার নাম গৌরহরি, তার নাম সোনার গৌরাঙ্গ, তার নাম নদের নিমাই। আপনারা সেই নদিয়া জেলার মানুষ, নদিয়া জেলার মানুষ হয়েছেন, অথচ গৌরাঙ্গকে ভালোবাসবেন না। এমন যদি হয়, এমন যদি মানসিকতা আসে, তাহলে নদিয়া জেলায় কেন, বাঙালি হয়েই জন্ম আপনার বৃথা হয়ে গেছে। হ্যাঁ, বাঙালি হয়েই জন্ম আপনাদের বৃথা। সুতরাং এই মহাপ্রভু আমাদেরকে প্রেম দিয়েছেন, সেই মহাপ্রভুর প্রেমকে ওইভাবে উপলব্ধি করতে হবে হৃদয় দিয়ে। হৃদয় ছাড়া কোনো উপায় নাই। তাই মহাপ্রভু আজকে দেখতে কেমন, পদকর্তা বিশ্লেষণ করছেন পদাবলীর মধ্যে। ও মায়েরা, এগুলো এই সব মাগুলোর টোটোর কথা মনে পড়েছে, এই জন্য টোটো ধরে বাড়ি যাবে। হ্যাঁ, একটু যারা যারা টোটো ধরে বাড়ি যাবে তারা তাড়াতাড়ি বাড়ি যাও, যত আসর ফাঁকা হবে একটু হাওয়া আসবে ভালো করে। যাদের টোটো ধরার তাড়া আছে তারা প্লিজ তাড়াতাড়ি বাড়ি যাও। জয় নিতাই। যাবে যাবে, আস্তে আস্তে নিজেরাই যাবে, 10টা মানুষকে টেনে তুলে নিয়ে যাবে না। এটা অভ্যেস আছে, এই আমি যাবো একা, তুই চ সঙ্গে চ। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে গেলে হবে। যারা শুনছে তাদেরকে শুনতে দাও, যাদের ইচ্ছা যাওয়ার যেতে দাও। জয় নিতাই। মহাপ্রভুকে দেখতে কেমন, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে রূপ বর্ণনা, রূপের কথা। তা রূপের কথা আমরা বলবো, ভগবানকে দেখতে কেমন, এই একটা অসম্ভব জিনিস। ভগবানকে দেখতে কেমন আমি কি করে বলবো? আমি কি থরি দেখেছি কোনোদিন ভগবানকে? যে ভগবানকে কোনোদিন দেখেনি সে কি করে বলবে যে ভগবানকে দেখতে কেমন? আমি তো দেখিনি, আমাকে কমিটি দায়িত্ব দিয়েছে রূপ বর্ণনা, আমি কি করে বলবো? যে সমুদ্র কখনো দেখেনি
তাকে কি একটা পুকুর দেখিয়ে বলা যায় সমুদ্রটা পুকুরের মতো? কি মায়েরা বলা যায়? সমুদ্র দেখতে গেলে সমুদ্রের ধারে যেতে হয়, সমুদ্রের ধারে গেলে বোঝা যায় সমুদ্রটা কেমন দেখতে। তেমনি ভগবানকে কেমন দেখতে সেটা বোঝার জন্য ভগবানের চরণ প্রান্তে যেতে হয়, সাধনা করতে হয়, ধ্যান করতে হয়, তবে বোঝা যায় যে ভগবান কেমন দেখতে। যারা দেখেছেন, যারা দর্শন করেছেন, তারা তাদের অনুভবগুলো পদাবলীর মাধ্যমে রচনা করে আমাদের জন্য সংরক্ষণ করে গেছে। সেই পদাবলীর মাধ্যমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, খানিকটা আন্দাজ ভগবানকে কেমন দেখতে আমার হবে, আন্দাজটা হবে খানিকটা। চলো তাহলে সেই আন্দাজটা জানার জন্য আমাদের আশা যে ভগবানকে দেখতে কেমন, মহাপ্রভুকে দেখতে কেমন। মহাপ্রভু তার বেশি দিনের লোক নয়, মাত্র 500 বছর আগেকার। তো 500 বছর আগে এই নদিয়া জেলা নবদ্বীপের মাটি আলো করে নিমাই এসেছে। সেই নিমাই তাকে দেখতে কেমন, তাকে যারা দেখেছে তারা বর্ণনা করেছে কেমন দেখতে। শোনো, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। সংস্কৃত পদাবলী, ও মায়েরা সংস্কৃত পদাবলী, ঘাবড়ে যাবেন না সংস্কৃত শুনে, মানে করে করে সব বুঝিয়ে দেবো। বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার একটা একটা মানে করে করে আসো, ঠিক বুঝতে পারবে। যা যা বলবো একটু উত্তর দেবে। কেশম, কেশ মানে কি? কেশ মানে মাথার চুল। এইবার বলো কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ মানে কি? কোঁকড়ানো চুল। বাহ, এই তো আপনারা সবই জানেন, তাহলে কোঁকড়ানো চুল। এবার বলছে জিত ঘন কুঞ্চিত কেশম। জিত ঘন মানে কি? বলে এটা একটু কঠিন হয়ে গেল বাবা, আমরা পারবো না। জিত ঘন শব্দের অর্থ হচ্ছে মেঘের ঘটাকেও জয় করতে পারে এমন কালো চুল। খুব ভালো করে বুঝুন, মহাপ্রভুর কোঁকড়ানো চুলটি এত কালো যে আকাশের ঘন কালো মেঘকেও দূর করে দিতে পারে তার রূপের তুলনা, এমন মহাপ্রভুর সৌন্দর্য। তাহলে জিত ঘন কুঞ্চিত কেশম। এবার সেই কেশটি কিরকম? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বেড়া রয়েছে, বাঁধা রয়েছে। আর সেই মালতী ফুলটা কেমন? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি বাবা? মধুকর মানে কি মায়েরা? মৌমাছি, মৌমাছির দ্বারা রঞ্জিত একটা মালতী ফুলের মালা। সেই মালতী ফুলের মালাটা চুলের মধ্যে বেড়া দেওয়া। আর সেই চুলটা কার? সেই চুলটা হলো স্বয়ং মহাপ্রভুর। যে চুলটা, যে কেশটা স্বয়ং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র মেঘের কালো ঘটাকেও রূপের ছটাকে জয় করেছে। তাহলে বোঝা গেল মায়েরা মহাপ্রভুর কত সুন্দর কোঁকড়ানো কালো চুল ছিল। আহা, অপূর্ব সুন্দর। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। সেই কেশটি দর্শন করে, সেই মাথার ঘন কালো চুল, সেটা দেখে নদিয়াবাসীর কি অবস্থা? নদিয়াবাসীর বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে আকাশের চাঁদকে। ও মায়েরা, আকাশের চাঁদ, আকাশে আছে, মহাপ্রভুর কপালে মহাপ্রভুর তিলক আছে। এই মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে, এই চাঁদ, তুই যেমন আকাশে শোভা করছিস ওই আকাশেই থাকবি, নেমে আসতে যাবি না। কেন? চাঁদ বলছে, আমি তোর খাই না তোর পরি, তুই আমাকে এভাবে নিন্দে করছিস? কি গো মায়েরা, কেউ কি গান শুনছে? কেউ গান শুনছে কি? মানে গরমের চোটে কথা বলে যাচ্ছে সারাক্ষণ। যদি গানটা শোনো তাহলে বোঝাবো, নইলে শুধু গেয়ে গেয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। বুঝছেন তো? শুনছেন তো? বেশ। কি যেন বলছিলাম? কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দে করে বলছে, এই চাঁদ, তুই আকাশে যেমন আছিস আকাশেই থাক, মাটিতে নামতে যাবি না। তা আকাশের চাঁদ বলছে, এই তিলক, আমি তোর খাই না তোর পরি, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? তুই আছিস মহাপ্রভুর কপালে, আমি আছি আকাশে, তোর থেকে আমার দূরত্ব কত জানিস?
কত লক্ষ কিলোমিটার, হ্যাঁ, চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব অনেক। হ্যাঁ, তাহলে তুই আমার থেকে এত দূরে থেকেও তুই আমার সঙ্গে নিন্দে করছিস কেন? তখন তিলক বলছে, শোন, তুইও একটা চাঁদ, মহাপ্রভুর বদনও একটা চাঁদ। মহাপ্রভুর বদনের চাঁদের অলংকার আমি তিলক। তোর গায়ে কালো কালো ছাপ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর আমি মহাপ্রভুর কপালে পড়ে মহাপ্রভুর বদনও হয়েছে অলংকৃত। যে বুদ্ধিমান ভক্ত হবে, যে বুদ্ধিমান ভক্ত হবে মায়েরা, সে কলঙ্ক চাঁদ চাইবে না অলংকৃত গৌর বদন চাইবে? কোনটা চাইবে তোমরা? গৌর বদন। কেন চাঁদকে চাইবে না? আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি। এইটাই তো আমরা বলি সবাই। তাহলে চাঁদ যদি এত প্রিয়, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তুলনা কি তার হবে? না, চাঁদে রয়েছে কলঙ্কের দাগ, মহাপ্রভুর মুখে কোনো কলঙ্কের দাগ নাই। তাই তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। আহ, কি পদাবলী বাবা, আর কি সাহিত্য! এইগুলোই তো আসল জিনিস আমাদের, এইগুলোই গোড়া। এগুলো নষ্ট হয়ে গেলে সব গেল, আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ওই জন্য বলছে যুবতী মনোহর বেশ, মনোহর বেশে, যুবতী মনোহর বেশ, মনোহর। বলো বলো, রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন। ওগো, কতই পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন। কতই পুরুষ ভুলে গেল, রমণী ভুলবে না। বলো বলো, কতই পুরুষ তারা ভুলে গেল, ওই গোরারূপে নয়ন দিয়ে। কত পুরুষ ভুলে গেল, গোরারূপে নয়ন দিয়ে। কতই 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 পুরুষ ভুলে গেল, গোরারূপে নয়ন দিয়ে। ওই কতই পুরুষ ভুলে গেল, গোরারূপে নয়ন দিয়ে। কতই পুরুষ ভুলে গেল, গোরারূপে নয়ন দিয়ে। কত কতই পুরুষ ভুলে গেল, রমণী ভুলবে না কেন। যুবতী মনোহর বেশ, মনোহর বেশ। ও মায়েরা, গৌরারূপের নয়ন দিয়ে কত মানুষ পাগল হয়ে গেল। কিন্তু আশ্চর্যের কথা কি জানো? ভালো যখন জিনিস চোখের সামনে থাকে, তখন আমাদের স্বীকার করতে তাকে লজ্জা হয়। ওই জন্য বলে গেও যোগী ভিক পায় না, ঠিক কথা কি না? বলে গ্রামের মধু আর বিদেশের মধুসূদন, আর গেও যোগী ভিক পায় না। যখন নিমাই ঘরে ছিল, যখন নিমাই নবদ্বীপে ছিল, হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিল, তোরা হরি বল বল, হরি বল বল, হরি বল বল। তখনই নবদ্বীপের লোক বলেছিল, হ্যাঁ, বেদ চর্চা বাদ দিয়ে তোমার ওই হরি হরি করে মরবো নাকি? ও নিমাই,
চোখের সামনে জন্মাতে দেখেছি তোমাকে, ওই বাচ্চা ছেলের কথা শুনে আমরা চলবো? ও নিমাই সংসার চালানোর জন্য হরিনাম করছে, মার মুখে বউয়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করছে। ওই নিমাই দল পাকিয়েছে আমাদেরকে এই বেদ চর্চা বন্ধ করে দিয়ে হরি হরি করবে বলে। এই কথা শুনতে হয়েছে তাকে। কি আশ্চর্য, মহাপ্রভুকে পর্যন্ত এই কথা শুনতে হয়েছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন যে আমি যতক্ষণ না এই মা আর বউ, মা আর স্ত্রী, এই দুজনকে ত্যাগ না করে বেরোবো, নবদ্বীপের লোকরা কখনো বুঝতেই পারবে না যে আমি এদের জন্য হরিনাম করেছি, আমার সংসার চালানোর জন্য আমি কীর্তন করিনি। তাই আমার মা, তাই আমার নিমাই, তাই আমার মহাপ্রভু মাকে ছেড়ে আমার বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছিল। এই নিমাই যে এই বাংলার ছেলে, এই নদিয়ার ছেলে হয়ে এত বড় আত্মত্যাগ করেছে, তাকে যদি তোমরা চিনতে না পারো তাহলে তোমাদের মানুষ রূপে জন্ম তোমাদের বৃথা। জগতে এসেছো ভুল করে চলে এসেছো জগতের অক্সিজেন নষ্ট করছো, জগতের অন্ন ধ্বংস করছো, কাজের কাজ কিচ্ছু করছো না। যদি নিমাইকে না চেনো, যদি বাঙালি হয়ে জন্ম নাও, তাদের গৌর গৌর বলতে ভুলো না কখনো। কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, হৃদয় গৌর হরিব। কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম। নিন্দিত হাটক নিন্দিত হাটক রেমা পানি ধানি 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 দাদা নিজ ধানি দা পদ মানি দা গামা পা নিন্দিত হাটক কান্তি কলে বড় নিন্দিত হাটক কান্তি কলে বড় গর্বিত মারক মার, গর্বিত গর্বিত মারক মার, গর্বিত। ও মাইরা, নিন্দিত হাটক, হাটক মানে কি গো? হাটু মানে বাতকুল্লা হাট। চিন্তা করো কি মানে করেছে দেখো, বলে বাতকুল্লা হাট। ও মায়েরা, হাটক মানে কি? এখানে কোথাও গঙ্গা নদী যদি আছে কোথাও, একে গঙ্গার জলে ডুবিয়ে মারবো আর কি। ও মায়েরা, হাটক মানে কি গো? হাটক মানে জানো না? বাংলা সব ভুলে গেছে, সর্বনাশ হয়ে গেছে। শোনো, হাটক মানে এত একটা সুন্দর জিনিস যেটা ছেলেরা খুব একটা বেশি ভালোবাসে না, মেয়েরা খুব ভালোবাসে। ও মায়েরা, তোমরা এটা খুব ভালোবাসো। তোমরা যদি বরের উপর খুব রাগ করো, বর যদি আবার সেটা তোমাদের দেয়, সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস তোমরা বরকে গিয়ে খাওয়াও। এমন একটা ভালো জিনিস। হ্যাঁ, কানে পরে, আঙুলে পরে, গলায় পরে, মাথায় পরে, নাকে পরে। হ্যাঁ, বুঝতে পেরেছে এইবার কি? দেখেছো, যেই বলেছি নাকে কানে হাতে গলায় সব বুঝতে পেরেছে। এখানে ছেলেদেরকে বলছি, মেয়েরা তো ছেলেদের কষ্ট বুঝবে কি গো? ছেলেরা কি গো বাবারা, বউয়ের সঙ্গে মনে করে ঝগড়া খুব হয়েছে, বউ তোমার সঙ্গে কথা বলছে না 1 সপ্তাহ। হ্যাঁ, মুখ এই যে মুখটা ঘুরি নিয়ে চলে গেল। এই যে অফিস থেকে এসেছি, 1 কাপ লিকার চা যদি ওখানে চা চিনি আছে করে খাও, আমি এখন ইষ্টি কুটুম দেখব। এখন হয় না, না এখন কি হয়? এখন অনুরাগের ছোঁয়া হয়। হ্যাঁ, এখন অনুরাগের ছোঁয়া হয়। ওখানে চা জল আছে, মিষ্টি করেছে, করে নি খাও। 1 সপ্তাহ কথা বন্ধ, কথা বলছে না, কিচ্ছু করতে হবে না বাবা। বেশ কালো নোটের বান্ডিলটা 3-4টে নেবেন আর কৃষ্ণনগর চলে যাবেন পিসিচন্দ্র জুয়েলার্স। ব্যাস 6 ভরিয়ে হার গড়িয়ে নিয়ে এসে
চোখের সামনে শুধু ঝোলাবেন, সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে ক্ষীরের পায়েস আসবে। হ্যাঁ গো, তোমাকে একটু ক্ষীরের পায়েস করে খাওয়াবো নাকি? সোনা এত ভালোবাসে মেয়েরা, তাহলে কান ফুটো হয়ে যায় যাক তবুও সোনা পরবো, নাক ফুটো হয়ে যায় যাক তবুও সোনা পরবো, আঙুলটা সরু হয়ে আঙুল কেটে পড়ে যাক তবুও পরবো। কিন্তু জগতের যতই সোনা আছে সব সোনাকে একত্রিত করুন, একটা জায়গায় জমা করুন, পাশে আমার গৌর হরিকে দাঁড় করিয়ে দিন। হরি বল বাবা। ভক্তরা কোন দিকে যাবে? সোনার দিকে না গৌরের দিকে? তোমরা কোন দিকে যাবে মায়েরা? তোমরা গৌরের দিকে, আর আমার ঘর সত্যের বিভীষণ বলে সোনার দিকে। হ্যাঁ, সোনার অনেক দাম। ঠিক আছে, তুই চল, কালকে তো কৃষ্ণনগরে ভোট দিয়ে যাবো, তোকে এই গঙ্গার জলে ডুবিয়ে মারবো। কি গো মায়েরা, কোনটা নেবে তোমরা? গৌর নেবে? সোনা নেবে না তো? পৃথিবীর যতই সোনা থাক, গৌরের রূপের কাছে সোনার 1 বিন্দুও দাম নেই, 1 বিন্দুও দাম নেই। তাই সোনাকে নিন্দা করছে। মহাপ্রভুর অঙ্গের রূপ। এই সোনা, তুই একটা কঠিন নীরস ধাতু, তোকে চুষলেও শান্তি নেই, তোকে খেলেও শান্তি নেই, তোকে কেউ গ্রহণও করবে না। কিন্তু গৌর হরি একেবারে সজীব একটা, একবারে রসে বসে প্রেমে পরিপূর্ণ। চরণটি যে ধরবে কৃষ্ণ প্রেম রসে পরিপূর্ণ হয়ে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদবে, এমন আমার গৌর হরির রূপ। তাই সোনা, মহাপ্রভুর কাছে আসিস না, মহাপ্রভুর সঙ্গে তোর কখনো তুলনা চলে না। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার, গর্বিত মারক মার, আমার রে নে পাগামার রে সা। রাগ রাগিনী ভারতবর্ষের সম্পত্তি। গামা পানি দানে পাদা গামা গা, গামা পাশানে দা, মাদানে রে নে দা, মাগা রে নিরে রে দা নে দা বা, পাদা মা পা গামা নি দা পা নি দা পা নি দা পা। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার, গর্বিত মারক মার। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কার বলতো মায়েরা? তার নাম হচ্ছে কামদেব। কামদেবকে, মদনকে সব থেকে সুন্দর দেখতে ছিল, কিন্তু সেই কামদেব পর্যন্ত গৌর হরির রূপে মোহিত হয়ে গিয়ে গৌর হরির চরণ ধরে কলিযুগে জন্ম নিয়ে গৌর হরির মানস পুত্র রূপে জন্ম নিয়েছিল। গৌর হরির ছেলে আছে তোমরা জানো? নিমায়ের একটা ছেলে আছে, জানো না? নিমায়ের অঙ্গজাত সন্তান নয়, নিমায়ের দেহ থেকে নয়, নিমায়ের মানস পুত্র। তার নাম ছিল ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ডে বাড়ি। হ্যাঁ, অনুক্তা দেবী, তার গর্ভে জন্ম নিয়েছিল মদন দেব। কৃষ্ণ যখন রাসলীলা করতে গেছিল তখন মদন দেব কৃষ্ণকে পরীক্ষা করতে গেছিল। তখন কৃষ্ণ রেগে গিয়েছিল মদনের উপর যে তুই এত বড় তোর সাহস, তুই আমাকে পরীক্ষা করতে আসিস। ওই কামের বাণ দিয়ে মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, তোকে আমি অভিশাপ দিলাম, কলিযুগে নররূপে জন্ম নে। কৃষ্ণের অভিশাপে মদন দেব কলিযুগে জন্মগ্রহণ করেছিল মহাপ্রভুর মানসপুত্র রূপে, তার নাম ভক্ত শ্রী রঘুনন্দন। তাহলে কত কোটি কোটি মদন এসে মহাপ্রভুর পায়ে ধরেছে, সেই মহাপ্রভুর সঙ্গে কারোর তুলনা চলে? চলে না। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর স্মিত লোভিত তনুভৃত। অনুপম ভাব বিলাস, অনুপম ভাব। ভাব বিলাস। আস্তে মায়েরা,
মহাপ্রভুকে কোনোদিন দেখেছো গোমরা মুখে থাকতে? মানে মহাপ্রভুর মুখটা মাটির মালসার মতো গোল হয়ে আছে, এরকম কখনো দেখেছো? মহাপ্রভুকে তখনই দেখবে কি সুন্দর মিষ্টি মুচকি হাসি, আহা, ওই হাসির দিকে তাকালেই একেবারে জীবন ধন্য হয়ে যাবে গো। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, হ্যাঁ, অনুপম ভাব বিলাস। বলছে কোন মানুষের স্বার্থে যখন ঘা পড়ে তখন হাসি আর থাকে না, হাসি মিলিয়ে যায়, হাসি মিলিয়ে যায়। দেখবেন এই কীর্তন শুনতে আজকের হাজার হাজার লোক এসছে, হাজার হাজার লোক টোটো ধরে, গাড়ি করে, বাইক করে, সাইকেল নিয়ে এসছে, বলে কীর্তন শুনবো, কীর্তন খুব ভালো লাগে, কীর্তন শুনবো। আর বাতকুল্লা বাজার কমিটি যখনই তাদের বাড়িতে চাঁদা চাইতে যাবে তখন তার মুখের অবস্থা দিকে তাকালে আর চাঁদা নিতে ইচ্ছে করবে না, মুখটা এমন বাংলার 5 হয়ে যাবে না। ও দাদা, এই আমাদের বাতকুল্লায় ভালো কীর্তন হবে, আচ্ছা আচ্ছা, ভালো চাঁদা, চাঁদা, হ্যাঁ ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছ, তাহলে পয়সা নেই কীর্তন করাস কেন? মুখটা বাংলার 5 হয়ে যাবে, 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, মুখটাও বাংলার 5। এই দে 5 টাকা দে, ছেড়ে দে, দে কি আছে দে, ছেড়ে দে, দে, হ্যাঁ দে, দুবেলা এসে দে, ছেড়ে দে। 5টা টাকা ছিঁড়িটা খালি দেখো বাবা, এই হাট বাজার থেকে নিয়ে খাতার তলায় রেখে দিয়েছিল বটে, এটাই দেবো। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের কলিযুগের দশা। ভালো জিনিস খেতে জানবো, ভালো জিনিস আমরা তৈরি করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের দশা। কিন্তু মহাপ্রভুর মুখে কখনো গোমরা মুখ দেখেছো নাকি? দেখবে না, সব সময় ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষ, ভাবে গদ গদ কথা বলে, গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে। হ্যাঁ, বলছে পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, আহা, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, জন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলাং, করুণা বিতরণ শীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীলং। রাধা মোহন ঠাকুর বলছে, হে গৌর হরি, তোমার রূপে কত ভক্ত পাগল হয়ে গেল, তবু তোমার মহিমা, তোমার অনুভব আমার হৃদয়ে আর কখনো হলো না। আমি কেবল বঞ্চিত হয়ে গেলাম, চরণ ছাড়া করো না হে আমার প্রাণের গৌর, আমার চরণ ছাড়া করো না হে, আমার চরণ ছাড়া করো না হে, তোমার ওই চরণে শরণ নিলাম, আমার চরণ ছাড়া ছাড়া করো না হে, তোমার ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে, আমি ওই
আমার চরণ ছাড়া করো না হে ওহে ওহে আমার প্রাণ গোরা চরণ ছাড়া করো না হে ওহে আমার প্রাণের গৌর চরণ ছাড়া করো না হে ওহে আমার প্রাণের গৌর চরণ ছাড়া করো না হে আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। তাই মায়েদের কাছে, ভক্তদের কাছে, সবার কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা একটা সত্যিকারে কথা বলুন। 24 ঘন্টা একটা দিনের সময়, 24 ঘন্টা যে সংসারের জন্য তুমি সময় কাটাচ্ছ, সেই সংসার কি তোমার সঙ্গে যাবে? বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি শালক শালিকা পুত্র কন্যা স্ত্রী কেউ যাবে? স্বামী ভাই বন্ধু বান্ধব কেউ যাবে? যাবে না। অথচ যারা তোমার সঙ্গে কখনোই যাবে না, তাদের জন্য তুমি 24 ঘন্টা খেটে মরছো। তাই তোমাদের সবার কাছে প্রার্থনা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তাদের জন্য বেগার খাটো, অন্তত 1 ঘন্টা আমার গৌরের জন্য তুলে রাখো। আমার গৌরের জন্য 1 ঘন্টা তুলে রাখো। বাজারে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, অফিসে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, যেখানেই থাকো, সকাল সন্ধে দিন রাত সময় যখনই পাবে প্রাণ গৌরের নাম একবার করে নেবে গো মায়েরা, নইলে কোনো শান্তি নেই। যাদের জন্য খাটছ তারা দূর করে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে হৃদয়ে মাঝে জায়গা দেয়, সেটা একমাত্র আমার গৌর হরি, আর কেউ নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নয়। হরি বল, হরি বল। তাই মায়েরা বাবারা সবাইকে বলি, সকাল সন্ধে কারোর নাম করতে পারো বা না পারো, আমার গৌরের নাম নিতে ভুলো না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, এই গানটা ভালো, সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি? দিব্যি না দিলে কথাই শুনবে না তো কি করব? বলো, এইটা বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? গৌরাঙ্গর নাম বেশি ভাল লাগে? তাহলে আজকের হাজার হাজার ভক্তগণ সবাই শুনতে এসেছো, সবাই যখন এসেছো, তোমরা সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবে? নদিয়া জেলার মানুষ হয়ে গৌর নাম গাইবে না, এ হয়? হতে পারে? সবাই মিলে গাইতে হবে। হ্যাঁ, তাই গৌরাঙ্গকে যারা এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তো বাঙালিদের প্রাণের গান, বাঙালিদের মনের গান। এই গানটি মায়েরা বাবারা সবাইকে বলছে, এই গানটি তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। এই যে সামনে স্টেশন আছে, ট্রেন ধরে ঘরে যাও। কি বললাম আর কি করলো, কি সর্বনাশ হয়ে গেল দেখো একবার। 1 কলসি দুধে 1 ফোঁটা চুনা ফেলে দিয়েছে, পুরো দুধটাই নষ্ট হয়ে গেল। এই 1 ঘন্টা ধরে আমি যা বক বক করলাম সব শেষ। আমি কি বলেছি? আমি বলেছি যারা ভালোবাসো না তারা উলুধ্বনি, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে তুই ঘরে চল, তোর জিভ অপারেশন করবো আমি। ও মায়েরা, কি হলো? বলে বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, কি হবে? এটা ভুল যখন হয়ে গেছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। এটা কি?
হরি বল, হরি বল। আমার গান শুনে যদি 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে কমিটির ওখানে অফিস ঘর আছে, ওই অফিস ঘরে 10টা টাকা 100 টাকা দিয়ে যান। আপনারা যত দেবেন ওদের অনেক বেশি অনুপ্রেরণা ওরা পাবে, আরও বড় অনুষ্ঠান করার উদ্যোগ ওরা হবে। এইভাবে এটা নিয়ে যান। না, এটা আমার নয়, আমি দর্শকদের কাছ থেকে কোনো পয়সা নিই না। আমার যেটা পারিশ্রমিক সেটা কমিটিরা দিয়ে দিয়েছে, সেটা আবার নতুন করে আপনাদের কাছ থেকে কালেকশন করার আমার কিছু নেই। আমি আঁচল পেতে ভিক্ষে করে আর নেই। যদি আমার দেওয়ার ইচ্ছে হয়, 10টা টাকা ভালো লাগলে শুনলে এই 10টা টাকা নিয়ে গিয়ে কমিটির দান পাত্রে দান দিয়ে দেবেন। নিতাই গৌর। না, যা হবে গৌরের নামে, আমার কিছু না। নিতাই গৌর, হরি বল। না রে বাবা, তুমি দর্শনটা বুঝছো না তো, না বুঝে বলছো, না বুঝে বলছো, বুঝলে তারপরে বলতে না। চলো বসো, চুপচাপ বসো, গানটা শোনো। আমার থেকে তোমার থেকে অনেক বোঝার ক্ষমতা আমার আছে। আমার বয়সটা বাচ্চা হতে পারে, কিন্তু আপনার থেকে অনুভব ক্ষমতা আমার অনেক বেশি। বসুন। আমার দান দেওয়ার থেকে এই কীর্তনে দান দিলে সেটা অনেক বেশি লাভজনক। সেটা বুঝতে পারছো না? এত বয়স হয়ে গেছে, বুঝুন। চুপচাপ বসুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই করতালি দিয়ে সবাই মিলে গানটি গাইবেন। এর নাম যে বলো, ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে কমিটিকে বলছি তুলে নিয়ে জানে নাকি, যান আসলে বাড়ি যান। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ওই প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন বাহ, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো, সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, আহা যে জনা উলুধ্বনি উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। বলুন আনন্দ হয়েছে কিনা? পৃথিবীতে যত গান আছে এই গানের থেকে আনন্দ কোনো গান দিতে পারবে? এই গৌর নাম থেকে বেশি আনন্দ অন্য কোনো গানে আছে? জীবনে পাবেন না, যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম গান। গৌর নাম চিরকাল শ্রেষ্ঠ ছিল, এখনো আছে আর চিরকাল থাকবে। তাহলে যে গৌর হরি এই নদিয়া জেলা শুধু নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃষ্ণ নামে মাতিয়েছে, তার নাম যদি না করি তাহলে বাঙালি রূপে জন্ম আমাদের বৃথা। তাই পদকর্তা বলছে, কিঞ্চন নরগণ
করুণা বিতরণ শীলং ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরুপম লীল নামক নিরুপম লীলং হে 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 নিরুপম লীলা। ব্যাস, আমাদের গৌরচন্দ্রিকা আমরা সমর্পণ করলাম। এইবার আমরা যেন বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণের ভগবানের রূপ দর্শন করব। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। চলুন, আপনারা হাজার হাজার ভক্তগণ এখানে এসেছেন, নিশ্চয়ই কেউ না কেউ বৃন্দাবনে তো নিশ্চয়ই গিয়েছেন। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলো তো মায়েরা। বৃন্দাবন কারা গিয়েছে? বাহ, এ তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। এটাও আজকের বৃন্দাবন, যেহেতু ভগবানের নাম গুণগান হচ্ছে, এটাও একটা বৃন্দাবন। তবে এটা হচ্ছে ভাবের বৃন্দাবন, আর বৃন্দাবনটা হচ্ছে ধাম বৃন্দাবন। তো চলুন, আজকের আমরা এই ভাব বৃন্দাবন থেকে আমরা ধাম বৃন্দাবনে যাব, গিয়ে দর্শন করব আমাদের গোবিন্দের রূপের ডালি কেমন, গোবিন্দের রূপ কেমন। চলো সবাই মিলে আমরা যাই বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা যাব। কি বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইবো নাকি? গাইবো নাকি বাবা? এই গানটা খুব পরিচিত গান, এটা তোমাদের সবার পরিচিত গান, খুব চেনা গান, কিন্তু আমি একটু আমার মতো করে একটু ভেরিয়েশন করে আমি গাই। তো চলো, সবার যখন এই গানটা মুখস্থ, সবাই মনে মনে এই গানটি তোমরা গাইবে। হ্যাঁ, চলো, শুনলে বুঝতে পারবে কি গান।